আজ আমি বানাবো চষি পিঠা, তার জন্য লাগবে জল। আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো। এই কাপের আমি 2 কাপ জল দিয়ে দেবো। এবার এই জলটা একটু ফুটতে থাকবে, তারপরে আমি চালটা দিয়ে দেবো। তো জলটা ফুটে উঠেছে, এবার আমি এই 1 কাপ দিয়ে দেবো, আর আরেকটু দেবো। আর অল্প একটু দেবো, আর এটা নাড়তে থাকবো, নাহলে এটা আবার ডালা পাকিয়ে যাবে। নাহলে এটা ডালা পাকিয়ে যাবে। আর অল্প একটু দিয়ে দেবো আমি। এটা আপনাকে বুঝে করতে হবে। যদি দেখেন 1 কাপে না হয়, তখন আর একটু দিয়ে দিলাম। 1 কাপে যেহেতু একটু জলটা কাদা কাদা লাগছিল, সেই জন্য আমি আর একটু চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। ব্যাস, এটা আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। শীতের যে চষি পায়েস বানায় সেটা আমি বানিয়ে দেখাবো আজকে। তো আমি আতপ চালের গুঁড়ো আগে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এটাকে চষিটা বানাচ্ছি। বানানোর পর চষির পায়েসটা করে আপনাদেরকে দেখাবো। একটু হাতে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, নাহলে জিনিসটা করতে অসুবিধা হয়। এরকমভাবে চষিটা বানাতে হবে। অনেকটা সময়ের ব্যাপার, সময় নিয়ে এটা বানাতে হবে। তারপরে এটা হয়ে গেলে আমি পায়েসটা বানানো দেখাবো। তো আমার চষি বানানোটা পুরো কমপ্লিট। যেটা দেখিয়েছিলাম চষি বানানোটা পুরো কমপ্লিট। তো আমার এতটা চষি হয়েছে। তো আমি কিছুটা চষি নিয়ে করব। তো চষিটা কমপ্লিট হয়ে গেছে করা। এবার আমি এই দুধটা জাল দিচ্ছি। দুধটা ভালো করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে এটাকে একটুখানি ক্ষীরের মতন নিয়ে আসবো। 1 লিটার দুধ দিয়ে আমি করছি। তো দুধটা ভালো করে জাল হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি গুঁড়া দুধ মিশিয়েছি। তো 1 লিটার দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে এটা ভালো করে জাল দিচ্ছি। তো জালটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চিনিটা দেবো, কারণ আমি গুড় দিয়ে করব। কিছুটা চিনি আর কিছুটা গুড় দিয়ে করব। তো আমার ভালো করে চিনিটা, দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি চষিগুলো যে আছে, চষিটা আমি ছেড়ে দেব। চষিটা ছেড়ে দেব। তো চষিটা এবার ভালো করে জাল হবে। চষিটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে একটু চিনি দেব। আর তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি গুড়টা দেব। চষিটা একটু ফুটুক। তো আমার দেখুন দুধটা একদম ঘন হয়ে এসেছে চষির সাথে। চষিও আমার প্রায় জাল দেওয়া ভালো করে ফুটেও গেছে। জিনিসটা জাল দিয়ে ভালো করে ফুটেও গেছে। আরেকটু ফোটাবো। আরেকটু ফুটে গেলে আমি এটার মধ্যে চিনি দেবো। অল্প চিনি আর অল্প গুড় দিয়ে আমি এটা করবো। দুধটা 1 লিটার দুধটা দেখুন কত আস্তে আস্তে ঘন হয়ে হয়ে কত কমে আসছে। আমি চষি দুরকমভাবে করি। একটা করি চষি ভেজে করি, আরেকটা এমনি না ভেজেই ডিরেক্ট চষির আমি দুধের মধ্যে দিয়ে দিই। 2 রকম প্রসেসে করি। তো আজকে আমি ডিরেক্ট দুধে দিয়ে করলাম। আজকে আর আমি ঘিতে ভাজিনি। তো দেখুন বন্ধুরা, জিনিসটা আস্তে আস্তে কত হয়ে আসছে এবং সেদ্ধটাও প্রায় হয়ে গেছে। তো একটা টিপলেই বোঝা যাবে। হ্যাঁ, সেদ্ধটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো।
এবার আস্তে আস্তে আমি চিনিটা, এতটা মতো চিনি আমি দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু জাল হলে তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে গুড়টা মেশাবো। অনেক সময় গুড় দিলে দুধ কেটে যেতে পারে, সেই জন্য একটু চিনি দিয়ে নিলে আগে, তাহলে আর গুড়টা কাটতে পারে না। দেখুন আমার জিনিসটা পুরো ঘন হয়ে আসছে আস্তে আস্তে, আরও জিনিসটা ঘন হয়ে যাবে থাকলে। তো এটা অনেকটা হয়ে এসেছে। চষিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, হাত দিয়ে টিপে দেখালাম। তো এইবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার আমি গুড়টা মেশাবো। তো এবার আমি গুড়টা মিশিয়ে দিচ্ছি, খেজুরি গুড় দিয়ে আমি করছি। তো গুড় আপনাদের মিষ্টিটা আপনারা আপনাদের মতন করে নেবেন। তো আমি মোটামুটি অনেকটাই দুধ দিয়ে দিয়েছি, গুড় দিলাম। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই বুঝে দেবেন। যেহেতু আমি অলরেডি অনেকটা চিনি দিয়েছি, তো গুড়টা আমি সে বুঝেই দিলাম। এবার এটা আমি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা আবার জ্বালিয়ে দেব। ভালো করে মিশে গেলে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দেব। পাগলামি কিন্তু বন্ধ কর। আবার ধরিয়ে দিয়েছি, গ্যাসটা আবার ধরিয়ে দিয়েছি, অন্ধকার লাগছে। গ্যাসটা আবার ধরিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন আমার চষিটা কমপ্লিট, এবার আমি নামিয়ে দেব। চষি পুরো কমপ্লিট, এবার নামিয়ে দেব। তো আমার চষির পায়েসটা পুরো রেডি। তো দেখুন চষির পায়েসটা কত সুন্দর হয়েছে। তো চষির পায়েসটা পুরো রেডি। এবার আমি এটা সবাইকে খেতে দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন প্লিজ, সবাই ভালো করে জানাবেন যে চষি পায়েসটা কেমন লাগলো। বাই বাই গাইস। তোমার পায়েসটা দেখেছেন তো কি সুন্দর কালারটা হয়েছে।